থেকে সমতল সকল অংশের মানুষ কেউ কিন্তু নিজের হাতে আইন তুলে নেননি। সবাই আইনকে পালন করেছেন। সবাই প্রতিটি বিশৃঙ্খলাবাদী যারা আক্রমণ করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার জন্য, যারা সুবলদেবের উপর আক্রমণ করেছে তাদেরকে শাস্তি প্রদান করার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে। বারবার আমরা প্রশাসনকে বলেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে এলাকায় শান্তি রয়েছে সেখানে 144 বছর 144 চলাকালীন সময়ে নভেম্বরের 6 তারিখ আগরতলা থেকে কিছু লোক এসে কাঞ্চনপুর মহকুমায় 144 ভেঙেছিল। সেই সময় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, সেই সময় প্রশাসন ব্যবস্থা নেয়নি। অথচ এই জয়েন্ট মুভমেন্ট কমিটির আন্দোলন আজকে গণ আন্দোলনের রূপ নিয়েছে। এখানকে যারা আসছেন, হাজারে হাজারে লোক আসছেন, বিভিন্ন মহকুমা থেকে মানুষ এখানে এসে জড়ো হচ্ছে। যায় They are called indefinite time for shutdown. So, government. See, the brew problem is not a new problem. No government, previous government did not have courage to do anything. They did not take any stand. 23 বছর নিজের ভারতীয় নাগরিকরা ভারতবর্ষে রিফিউজি হয়ে থাকবে, ঠিক না? সেটা কিন্তু বিশ্বাস করি। তাই আমাদের ওনাদেরকে সেটেলমেন্ট করার জন্য আমরা চেষ্টা করছি। We have selected places. Now there may be some, what to say, demands or some objection that we look into. তো এইভাবে তো ট্রাভেল ক্রিয়েট করতে কিছু হবে না। 3 বছর ধরে প্রবলেম এটা সলভ করার চেষ্টা হচ্ছে সরকার, সদ ইচ্ছা আছে সরকারের। আমরা জায়গাগুলিও মোটামুটি সিলেকশন করেছি ওদের সঙ্গে বসে, ঠিকঠাক নাগরিক মঞ্চ নাকি এটা নাগরিক মঞ্চের ডিমান্ড হলো যে আপনারা ব্রুদের ব্যাপারে কাঞ্চনপুর গিয়েছিলেন, আলোচনা করেছেন, কিন্তু ওদের সাথে কোনো আলোচনা হচ্ছে না। ওরা কিন্তু এসছে ত্রিপুরায়, 23 বছর আগে এসছে। ইটস নট এ নিউ প্রবলেম। এসে যেভাবে করছে এটা নতুন প্রবলেম না। আজকে সেটেলমেন্ট দেওয়ার প্রশ্ন। আগে কি ছিল, ওরা রিফিউজি ক্যাম্পে থাকতো। আমরা নীতিগতভাবে এটা বিশ্বাস করি না ভারতবর্ষের লোক ভারতবর্ষে রিফিউজি হয়ে থাকবে। কাশ্মীরি হোক পণ্ডিতরা, কাশ্মীরি পণ্ডিতরা, সেটা হলো আমাদের স্ট্যান্ড ক্লিয়ার। আমাদের এরকম পার্টি যে আমরা সবসময় স্ট্যান্ড ক্লিয়ার। এখানে একরকম স্ট্যান্ড আর এখানে একরকম স্ট্যান্ড, পাঞ্জাবে এক স্ট্যান্ড, ঠিক না? আবার কি বলে পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেস মিলে লড়াই করবে, বিহারে করবে সিপিএম কংগ্রেস মিলে, এভাবে স্ট্যান্ড বিজেপি নেয় না। বিজেপির ওয়ান সিঙ্গল স্ট্যান্ড, ভারতীয় নাগরিক ভারতবর্ষের মাটিতে করতে হতে পারে। সুতরাং আমরা স্ট্যান্ড নিয়েছি, সেটা ন্যাশনালিস্টিক স্ট্যান্ড, রাষ্ট্রপতি স্ট্যান্ড নিয়েছি। এটাকে বিরোধী করা আমার মনে হয় উচিত না। আর সরকার সবার সঙ্গে আলোচনা করে সেটেলমেন্ট করে। স্যার, যারা এই স্ট্রাইক করছে তাদের বিরুদ্ধে প্রবলেম অফ ব্রু ইংলিশে লাগে তো আপনাদের, প্রবলেম অফ ব্রু ইজ নট এ নিউ প্রবলেম। ইট ইজ নট এ প্রবলেম ক্রিয়েটেড বাই বিজেপি সরকার, আগে একটি সরকার। ইট ইজ এ প্রবলেম ক্রিয়েটেড বাই দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট। 23 বছর একটা রোগটাকে কিপ আ ডিজিজ হ্যাঙ্গিং, কিপ আ প্রবলেম হ্যাঙ্গিং, it becomes a very big problem. It has multiplied so many folds. কত জন্ম হয়েছে, কত লোক আরও এসছে 23 বছরে। জিনিসটা প্রথম দিকে যদি করে দিত সেটেলমেন্ট, আজকে এই প্রবলেমের সম্মুখীন আমরা হতে হয়নি। We didn't have to face this problem. This problem is created and sustained by whom and for what reason? সেটা দেখা দরকার প্রথম। যারা আন্দোলন করছে ওদের বোঝা উচিত এই প্রবলেম তো শুরু হয়েছে কবে, সাস্টেইন বাই হুম, কেন ওটাকে রেখেছে, আরও বড় করলো কেন, অরিজিনাল কত লোক এসেছিল, আজকে বেড়ে 1.5 বছর কত বড় বিরাট হয়ে গেছে। তারপরেও আমাদের বিজেপি সরকার, বিজেপি পার্টি আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের নাগরিক রিফিউজি হতে পারে। তো যে কাঞ্চনপুর নাগরিক সুরক্ষা মঞ্চ আন্দোলন করছে, ওদের সাথে কি আপনাদের আলোচনার কোনো
কিন্তু আমরা আলোচনা করছি নিশ্চয়ই, কেন করবো না? ভারতীয় জনতা পার্টি বা আমাদের সরকার আলোচনার মাধ্যমে সব কিছু করতে চায়। আমরা কনফ্লিক্টে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি কমিউনিকেশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।